হ্যালো, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রোস্ট রেসিপি দেখাবো। আমরা সচরাচর মিষ্টি স্বাদের রোস্ট খেয়ে থাকি। আজকে আমি ঝাল ঝাল স্বাদের রোস্ট তৈরি করে দেখাবো তোমাদের। দেখো, প্রথমেই দেখিয়ে দিলাম কেমন হয়েছে রোস্টটা। দেখলেই বোঝা যাচ্ছে যে রোস্টটা কতটা টেস্টি। তোমরা এটা ট্রাই করতে পারো। মিষ্টি স্বাদের রোস্ট অনেকেই পছন্দ করে না, যেমন আমি। ঝাল ঝাল স্বাদের রোস্টটা অনেক সুন্দর। প্রথমে আমি মাংসগুলো ছুরির মাথা দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখানে কাটা যাবে না, ছিদ্র করে নিয়েছি। তোমরা কাটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারো, একেবারে হাড়ের গা পর্যন্ত। তারপর এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে লাগিয়ে নিচ্ছি মাংসের গায়ে। তারপর গরম তেলের ভিতরে আমি এটা ভেজে নেব। অবশ্য একটু চওড়া পাতিলে একটু বেশি করেই তেল দিতে হবে। তার মাঝে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, তার ভেতরে পেঁয়াজ বেরেস্তা, সাথে এই যে একটু পোস্ত দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। কাজু, পেস্তা, পোস্ত স্কিপ করে টমেটো কুচি, চিনাবাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো। মাংসগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখো, এরকম ভাজা ভাজা। তারপর আমি সেই তেলের ভিতরে 2টো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা আমি হালকা করে ভেজে নিয়েছি 5 সেকেন্ডের মতো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে একদম পেস্ট করে বাটা রসুন দিয়ে দিলাম। এখানে রসুন, আদা একেবারে মিহি করে বাটতে হবে, যেহেতু রোস্ট। তেলের ভিতরে আমি একটু হলুদ গুঁড়া আর একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প একটু জল দিয়ে নিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। এভাবে মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসলে একটু পরে আমি আদা দিয়ে দিলাম। আদা দিয়ে থেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলার গায়ে থেকে তেলটা ছাড়িয়ে আসলে আমি পেস্ট করা সেই বাদাম, পোস্ত সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে কষাতে থাকবো। অল্প আছে আমি মশলাটা কষাবো। তোমরাও এভাবে রান্না করার চেষ্টা করো, দেখবে কত দারুণ লাগে। এই যে মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর আমি এখানে বাজার থেকে কিনে নিয়ে আসা রোস্ট মশলাটা দিয়ে দিলাম। রোস্ট মশলাটা আমি কিছুদিন আগেই কেটেছিলাম বা খুলেছিলাম, এজন্য ওরকম একটু দলা দলা হয়ে গিয়েছে। তারপরে ঠিক হয়ে গিয়েছে। এই যে আমি মশলাটা এভাবে কষিয়ে নিলাম, তেল ছেড়ে আসছে। তারপর আমি জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিছি। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। আমি এখানে কোনো দই আর চিনি মিক্স করবো না, একেবারে দই চিনি আমি স্কিপ করে দেবো। তারপর আমার আরেকটু জল লাগবে, যেহেতু মাংসটা সিদ্ধ করতে হবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। রোস্ট রান্নার জন্য 1.5 কেজির ভিতরে মুরগি নিলে ভালো হয়। আমি ঝোলের ভিতরে মুরগিগুলো দিয়ে এর ভেতরে আমি ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আছে 15 মিনিটের মতো জাল করে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো। আবার 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এটা নামিয়ে নেব। চুলোর আঁচটা বন্ধ করে আমি এর ভেতর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো, আঁচ একটু সিদ্ধ হয়ে যাবে। টাটা।